ওনার শীষ আলাইহিস সালামকে বলতেছিলেন তার সন্তানকে। কথা হচ্ছে কেন? মা বোনদেরকে বলছি আপনারা কথা বলবেন না। মা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, কথা বললে মজলিসের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। বয়সটা একটু মোটা করে দেয়, বেশি চিকন হয়ে গেছে, একটু দিও না। কথা বললে বিশৃঙ্খলা হবে, সুন্দর লাগবে না। আমার কথা কি খারাপ লাগতেছে? হযরত শীষ আলাইহিস সালাম যেখানে ফাঁকা ফাঁকা চেয়ার আছে, জায়গা আছে, আপনারা ফাঁকাগুলি দেখে বসে যান, ফাঁকা বন্ধ করে দেন, বন্ধ করে বসে যান। হযরত শীষ আলাইহিস সালাম ওনার সন্তানকে বলতেছে, অশীষ, আমি আদমের পরে তুমি হবে আমার খলিফা, সুতরাং তুমি যেহেতু আমার খলিফা হবে, সুতরাং আমি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে আরেকটা নাম নিবে। তো শীষ আলাইহিস সালাম বলতেছে কি নাম? তখন হযরত আদম আলাইহিস সালাম বলছেন সেই নামটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও পৃথিবীতে রাসূল আসেই নাই। আকবালা আদম আলা ইবনি শীষ আনতা খলিফাতি মিন বাদি فخذوها بإمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله اسمه مكتوبا فكلما ذكرت الله اسم محمد صلى الله عليه وسلم ولقد رأيت اسمه مكتوبا على ساق العرش وأنا بين الروح والتين حضرت آدم عليه السلام বলেন, আমার শীষ, আমার পরে তুমি হবে খলিফা। মনে রেখো শীষ, তুমি আল্লাহর নাম যতবার নিবা ততবার মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নিবা। এবার শীষ আলাইহিস সালাম বললেন, বাবা কেন তুমি মুহাম্মদের নাম বললে? ওই নবীকে তো আমি দেখি নাই। আদম আলাইহিস সালাম বললেন, শীষ, ওই নবীর নাম এই জন্য নিবে রে, কেননা আমি আসমান এবং জমিনের মধ্যে, আমি যখন মাটি এবং পানির মধ্যে ছিলাম, রুহের মধ্যে ছিলাম, ওই তখনও আমি আরশের গায়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। শুধু তাই নয়, আমি দেখেছি আসমানের মধ্যে রাসূলের নাম, জমিনের মধ্যে আমি রাসূলের নাম দেখেছি। এমনকি সুম্মা ইন্নী তুকতুস সামাওয়াতি ফালাম আরা ফিস সামাওয়াতি মুদিয়ান আলা ইসমাহু মাকতুবান আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে বসবাস করতে দিয়েছিল। আমি আসমান জমিন সবটা অবস্থান করলাম, সব জায়গার মধ্যে আমি মুহাম্মদের নাম দেখলাম। আমার আল্লাহ আমাকে জান্নাতে থাকতে দিয়েছিল। ওই জান্নাতের মধ্যে এমন কোনো দরজা নাই, এমন কোনো ঘর নাই, এমন কোনো কামরা নাই যেখানে আমি রসুলের নাম মোবারক না দেখেছি। সব জায়গার মধ্যে আমি মুহাম্মদের নাম দেখেছি। শুধু তাই নয়, আমি হুর গেলমানদের সবার চোখের মধ্যে ওয়ালাকাদ রাআইতু ইসমাহু মাকতুবান আলা হুরিল আইন, হুর গেলমানদের চোখের মধ্যে আমি ওই নাম দেখতে পেয়েছি। সুতরাং তুমি যখন আল্লাহর নাম নিবে রে, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক নিবে। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদ মিলাদ নবী, নবী নাম বলেছেন তারিখ है। আরে হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। জোরে বলেন, হৃদয়তে কাবা, নয়ন মদিনা, হৃদয়তে কাবা, নয়ন মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার গলা তো বেশি চিকন, এটা গিয়ারে উঠতে উঠতে চিকন হইতে হইতে 4 গিয়ারে পড়ে গেলে আমি নিজেই ঠিক থাকতে পারি না, মানসি কি আমার সাথে ধরবে। এই জন্য আসুন আমরা প্রথম গিয়ারে নিয়ে আসি। ঠিক আছে, রেডি, 1 2 3। হৃদয়তে কাবা, ধরা যাবে না সাথে, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বলো হৃদয়তে কাবা, নয়ন মদিনা, হৃদয়তে কাবা, নয়ন মদিনা।
ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লাইলা হাতে পাল দলিয়া মদিনারি পথ দরিয়া, লাইলা হাতে পাল দলিয়া মদিনারি পথ দরিয়া। আমি কাবা মুবারক দেখে হব দেওয়ানা, আমি কাবা মুবারক দেখে হব দেওয়ানা, আমি কাবা দেখে হব দেওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয়তে কাবা নয়ন মদিনা, হৃদয়তে কাবা নয়ন মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, বলো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। খাজা আব্দুল্লাহর নাম ধরে মা আমেনার ঘরে, আরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। আমি ওই নবীজির রওজা দেখে হব দেওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, হৃদয়তে কাবা নয়ন মদিনা, হৃদয়তে কাবা নয়ন মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ করে বলুন মারহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করতেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেলেন ওনার ঘরের উপরে আকাশ থেকে জমিন পর্যন্ত কতগুলি সারি সারি ভাবে পাগড়ি পরিহিত অবস্থায় কত লোক দাঁড়ানো আছে। ইনি জিজ্ঞাসা করতেছেন, কে গো তোমরা আমার বাড়ির উপরে আকাশ থেকে জমিন পর্যন্ত দাঁড়ায় আছো? ডাক দিয়ে বলতেছে, আমরা আর কেউ নয়, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। জিজ্ঞাসা করে, কেন তোমরা আমার বাড়ির উপরে দাঁড়ায় আছো? তারা বললেন, ও মা গো, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। আজকে জানেন না, আজকে এই ধরা দামে রহমাতুল লিল আলামিন আসতেছেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। তাওয়াফে রোজায়ে আকদাস কে নাম সদ 12 রোজোं শকে, তাওয়াফে রোজায়ে আকদাস কে নাম সদ 12 রোজোं শকে। হুজুরি কুন আতা উম্মীদ বারম ইয়া রাসূলুল্লাহ, দমে আঁখল নুমাই জমরায়ে दीदार जामीरा, दमे आकर नुमाई जमराए दीदार जामीरा। हुजूरी कुन अता उम्मीद बारम या रसूल अल्लाह। क्या তোমরা আমরা আল্লাহর ফেরেশতা কেন আকাশ থেকে জমিন পর্যন্ত দাঁড়িয়ে আছো? ফেরেশতারা বলল, গো মা, আমরা এই জন্য আকাশ থেকে জমিন পর্যন্ত দাঁড়িয়ে আসছি, আজকে রাহমাতুল লিল আলামিন এই ধরা ধামে আগমন করতেছেন। আমার আল্লাহ আমাদেরকে ইস্তিকবাল জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য আকাশ থেকে জমিন পর্যন্ত দাঁড় করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখেন রাসূলুল্লাহ আসবেন, আকাশ থেকে জমিন পর্যন্ত সবাই ইস্তিকবাল জানানোর জন্য দাঁড়ায় আছে।
যখন মা আমেনার পেটটা উঁচা উঁচা ছিল না। সাধারণত মানুষ যখন মানুষের পেটের মধ্যে আসে উঁচা হয় পেট, কিন্তু মা আমেনার পেট উঁচা ছিল না, কারণ আমার দয়াল নবীজি যে নূর, নূরের জন্য জায়গা দখল করার প্রয়োজন পড়ে না, এই জন্য পেট উঁচা ছিল না। রাসূলুল্লাহ মা আমেনার গর্ভে যখন তিনি আগমন করলেন, মা আমেনার গর্ভে রাসূলুল্লাহ ফুটফুট শিশু, দোলনার মধ্যে রাসূলকে শোয়াই দিলেন। দোলনার মধ্যে শোয়াই দিলে দেখা যায় দোলনাটা ঝুলতেছে এমনিতেই, দোলনাটা এমনিতেই ঝুলতেছে। কে দোলনা দুলাইয়া দিচ্ছে? শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোলনা দুলানোর জন্য আবার আল্লাহ আসমান থেকে জিবরীল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। দোলনা দুলাচ্ছেন। সাধারণত মানুষ তেমন ভাবে জন্মগ্রহণ করে, আমার দয়াল নবীজি তেমন ভাবে জন্মগ্রহণ পৃথিবীতে আসেন নাই। মা আমেনার পেটের উপর থেকে রাসূলুল্লাহ এমনিতে একটা নূর আয়েশা উপস্থিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নূর আবার পেটের এদিক থেকেই সে যান, আমার প্রাণের প্রাণ লে হারাবো আমি দুজাহান, যাহার নাম না নিলে ও মদিনা, যাহার নাম না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছে যে জনাত, তোমার বুকে শুয়ে আছেন যে জনাত, যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করত না, যাকে সৃষ্টি না করিলে রাব্বানা কিছুই সৃষ্টি করত না। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মদ। কি ব্যাপার, আপনাদের কি কাইল লেগে গেছে? কাইল হলে তো আমি এনে কাইল হব, যেহেতু আমি ওয়াজ করতেছি। কাইল তো আপনাদের হওয়ার কথা না, ঠিক আছে না? দুরূদ শরীফ পড়েন মহব্বতে। তোমার নাম যে তো মধুর ডাকি হৃদয় ভরিয়া, তোমার নাম যে তো ডাকি হৃদয় ভরিয়া, রে বিপদের কান্ডারে নবী শুয়া আছেন মদিনা। আল্লাহু লাহু লাহু আইরে নিয়ে শিরাইতে করবাসি বাজে, আল্লাহ নিয়ে শিরাইতে করবাসি বাজে, আইরে বাসি বাজায় বাসি वाला, বাসি বাজায় কামেলি वाला, শুয়া আছেন নবী মদিনাতে নিয়ে চিরাইতে করবাসি বাজে, আল্লাহ নিয়ে চিরাইতে করবাসি বাজে, আরে বাসি वाला মোহন বাসি বাসি वाला মোহন বাসি, গড়তে মনার ঠিকানা রে নিয়ে শিরাইতে করবাসি বাজে, আল্লাহ নিয়ে শিরাইতে করবাসি বাজে, আল্লাহ নিয়ে শিরাইতে করবাসি বাজে, আইরে বাসি वाला আইতুল্লাহ সাবা বাবা বাসি वाला আইতুল্লাহ বাবা শুয়া
মাটিতে গড়ে নিয়েছে রাইতে করবাসি বাজে আল্লাহ নিয়েছে রাইতে করবাসি বাজে আল্লাহ আল্লাহ বাসি বাজায় মোহন বাসি বাসি বাজায় মোহন বাসি গড়তে মোনা ঠিকানা রে নিয়েছি রাইতে করবাসি বাজে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নারার দালাত সাধারণদের আগমন সাধারণদের আগমন মাহবুবের পক্ষ থেকে পিড়গড়ের পক্ষ থেকে নারার তাকবীর नेमते बाटता जिस समझ वजीशा नो गया नेमते बाटता दिल है ओ दिल जो तेरी याद सवा तेरी याद स्वामूरे रहा सर है ओ सिर जो तेरे कदमों पे कुर्बान हो गया नेमतें बांटता आज ले उनके पन्हा आज ले बना आज मदद मान उनसे फिर न मानेंगे क़यामत में अगर मानो गया नेमतें बांटता जानो दिल हो शोहरत सब मदीने पहुँचे हो शोहरत सब मदीने पूछे तुम नहीं चलते रे जाम सारा तो समान हो गया नेमते बांटता जिस समझे वजीशा नो गया नेमतें बांटता সবাই বললে মারহাবা।